মুহূর্তরা বাসা বাঁধে একটু একটু করে প্রতিদিন। আর সেই মুহূর্তগুলোকে আমরা বাঁচিয়ে রাখি আগামী জীবনে চলার পথকে আরও মসৃণ করার জন্য। তবে মুহূর্তগুলো যে সবটাই ভালো হবে এমনও তো কোনো কথা নেই। কখনো কখনো এমন মুহূর্তও আসে যে মুহূর্তগুলোতে মনে হয় যে এরকম দিন যেন ভগবান আমাকে কেন কাউকেই আর কোনো দিন না দেখায়। কিন্তু সেই মুহূর্তগুলোও কিন্তু আমরা মনের এক কোণায় ঠিক রেখে দিই। যখন মনে পড়ে তখন খুব যন্ত্রণা হয়, আর ভালো মুহূর্তগুলোকে মনে পড়লে আনন্দ হয়। তাই কোনো মুহূর্তই কিন্তু আমরা আমাদের জীবন থেকে বাদ দিতে পারি না। তার জন্য আমার মনে হয় সবসময় না কিছু ভালো মুহূর্ত তৈরি করা উচিত, যে মুহূর্তগুলো তোমার ওই খারাপ মুহূর্তগুলোকে ওভারটেক করে তোমাকে সবসময় আনন্দ দেবে। তাই আমি আগে অনেক যখন সময় পেতাম তখন নিজের মতো করে অনেক ঘুরতাম, আনন্দ করতাম, একা একাই। আমার বরাবরই একটু একা সময় কাটাতে ভালো লাগে। মনে হয় নিজেকে নিজে খুঁজে পাই, যেটা আমি আর পাঁচজনের মধ্যে নিজেকে খুঁজে পাই না। তখন আমি একরকম থাকি, কিন্তু নিজের সাথে নিজের লড়াই, নিজের সাথে নিজের পরিচয় হওয়াটা কিন্তু খুব দরকার। আর তার জন্য প্রয়োজন একান্ত কিছু সময়। তেমনি আজকের দিনটা আমি একটু কাজের জন্যই বেরিয়েছিলাম, তো অনেকটা সময় হাতে থাকাতে মনে হলো না, আজকে আবার সেরকমই একটু সময় কাটাই। তো একটা ছোট্ট মেলা হচ্ছিলো, একটু মেলা ঘুরলাম, একটু নিজের মতো করে কেনাকাটা করলাম। তারপরে চা খেতে গেলাম, যদিও সেটার ভিডিও ক্লিপ আমি আর নিইনি। আমার খুব পছন্দের ফুল বকুল। যেমন পলাশ আমার ভীষণ পছন্দ, গোলাপ আমার ভীষণ পছন্দ, তেমনি জুঁইবেলির মতো বকুলও কিন্তু খুব সুগন্ধদায়ক একটা ফুল আমার মনে হয়। যদিও অনেকের কাছে এই গন্ধটা খুব বিদঘুটে বাজে, কিন্তু জানি না কেন ছোটোবেলা থেকে এই গন্ধটার সাথে আমার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। আগে আমি আর তানিয়া প্রায় দিন বিকেলবেলা বেরোতাম, ঘুরতাম, চা খেতাম। আজকে বহুদিন পর, হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু এক কাপ চা খেতে খেতে বেশ গল্প করলাম। ঠিক এরকমভাবেই না নিজেদের মুহূর্তগুলোকে তৈরি করে নিতে হয়। কেউ আমাদেরকে মুহূর্ত তৈরি করে দেবে না। কি ভুল বললাম কিছু?